Watiti nokbar kabang phaimabai gun kitai salthang sunatola amchayo kabang khlaino nok nukhong deramani koktoma kasakha cha salo fungjorao watiti nokbar kisa phaimabai no nok nukhong derajak gun ki amchai ti salthang sunatola amchayo okani amchayo no watiti nokbar kotor phaimabai no nok nukhong kabang kogno derabaikha bufang wafang baibaikha abai baksano lukurok bahaino sakdukhu manbaikha sakdukhu manai rokni bisingo tongo তবলাবাড়ি আমচেয় তংনাই সাগর দাস পুষ্পরানী শীল সালথাং সুনাতুলা আমচেয় তংনাই নমিতা দেবন খুবই তৈ কুবুননি বরক রক আবাই বাক্সা শাক দুখু মাননাই রকন খুয়াই হাঙ্কর শাকনাই নগ শাক ফুনুক জাখা অ কক তুমানো মানমার লগি লগি ন বরকন নাইনা বাগৈ থাং সগৈখা খুয়াই জিলা পরিষদনি আদং সুব্রত মজুমদার ব আরো থাঙ্গৈ যে মানসাক হাসতে হাপাংনি বখাকতৈ nok nukhong terajak lukurokno chubachu khlailani bagui sak dukho manai rokno kokri kabokha tei borokni nukhongni borok bai kok sai kabokha abai baksana blog ni bukhaktei je mansak chubachu khlainai hinibo kok saka আজকে হঠাৎ করে ঠিক 10:30 প্রায় 10:30টায় আমাদের খোয়াইয়ের মধ্যগণকি গ্রাম পঞ্চায়েতে আমরা তুফান আসে। এই ঝড় বৃষ্টি তুফানে আমরা দেখতে পেয়েছি এখানকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ির ঘর ভেঙে গিয়েছে, বহু বাড়ির নতুন চাল কিছুদিন পূর্বে মাত্র নতুন ঘর পেয়ে সে ঘর ঠিক করেছিল, সেই ঘর ভেঙে গেছে। গাছপালা উপড়ে ফেলে দিয়েছে তুফানে এবং বহু বাড়ির টিন উড়িয়ে নিয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি ঘরের চাল নেই, ঘর ভেঙে গেছে এই অবস্থা এবং একজনের উপর তো গাছ ভেঙে গিয়ে এমন অবস্থা পড়েছে যে খোয়াই হাসপাতালে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে। সেই চিকিৎসাধীন, গাছ ভেঙে তার উপর পড়ে গেছে। তো এই যে হঠাৎ ঝড় তুফান এসেছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষত এই মধ্যগণকি এবং সোনাতলা পঞ্চায়েত এলাকায়। মধ্যগণকিতে তার মধ্যে সবচাইতে বেশি, সোনাতলাতেও আছে। তো আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে প্রশাসন অত্যন্ত দ্রুত তৎপরতার সঙ্গে এই বিষয়গুলি দেখছে। আমাদের যে তহসিলদার, সেই তহসিলদার বাড়ি বাড়ি এসে সেগুলি সার্ভে করে নিয়ে যাচ্ছে এবং সকলকে তার প্রয়োজনীয় যে কাগজপত্র তা জমা দেওয়ার জন্য আগামীকালকের মধ্যেই বলছে। আমরা আশা করি এই যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতি সরকারের মাধ্যমে দ্রুত তাদের কাছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। তো প্রাকৃতিক দুর্যোগ আমরা সবাইকে বলবো একটু ধৈর্য ধরে, এখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তাদের প্রধান, উপপ্রধান, মেম্বার, আমাদের এলাকার সমস্ত কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। সবাই মিলে সকলের পাশে রয়েছেন এবং সরকারি সহযোগিতা না পৌঁছা পর্যন্ত সকলে যাতে এই দুস্থদের পাশে, দুর্গতদের পাশে থাকে, আমি তাদেরকে সেই পরামর্শ